আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। কোনো প্রকার বাড়তি মশলার ঝামেলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে অথেন্টিক একটা কালাভুনার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এক প্যাকেট রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা নিয়ে নিয়েছি। এর ভিতরে 2টা প্যাকেট থাকে। বড় প্যাকেটের মশলাটা আমি পরিমাণ মতো মাংসে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা। তারপরে আমি ঝালের জন্য দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ বাটা। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া। আর দিচ্ছি 1 কাপের মতো এখানে টমেটো সস, আর সাথে হাফ কাপের মতো সয়া সস। সয়া সস আর টমেটো সস কিন্তু কালাভুনায় অবশ্যই দিতে হবে। এখন সরিষার তেল দিচ্ছে এখানে 1 কাপ। সরিষার তেল দিলে কিন্তু কালাভুনার টেস্টটা একদমই অথেন্টিক আসে। হাত দিয়ে মশলা আর মাংসটা খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো এই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি 2 কাপের মতো পানি দিয়ে এখন চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে আমি 1 ঘন্টার মতো এই মাংসটা রান্না করে নেব। 1 ঘন্টা পর যখন মাংস থেকে তেল ভেসে আসবে তখনই দিয়ে দিচ্ছি কালাভুনার প্যাকেটের যে ছোট মশলাটা ছিল ওইটা। এটা কিন্তু মাংসটা কালো করতে অনেক সহযোগিতা করে। তারপরে সব কিছুকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আবারও আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট চুলার জাল লো টু মিডিয়াম করে রান্না করব। একটু পরেই কিন্তু মাংসটা অনেকটাই কালো হয়ে আসবে। আমি প্রায় আধা ঘন্টার মতো এই মাংসটা রান্না করেছি। তারপরে দিয়ে দেব বাগার। অল্প একটু সরিষার তেলে 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। বাগারটা দিয়ে আরও একটু রান্না করে মাংসটা নামিয়ে নেব। এভাবে এই সহজ কালাভুনার রেসিপিটা আপনারা কিন্তু রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়ে তৈরি করে দেখতে পারেন। খেতে একদম অসাধারণ অথেন্টিক কালাভুনার মতোই হয়, আর একদম ঝামেলা ঝঞ্ঝাটভাবে তৈরি করা যায়। মাংসটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। ভালো লাগলে একটা শেয়ার করার অনুরোধ রইল আমার রেসিপিটা।